আপামন বর্ধমানবাসীর জন্য অভয় ক্লিনিক পরিষেবা চালু করল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। শহর বর্ধমানের টাউন হল প্রাঙ্গণে এই চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয় প্রতিবাদ স্বরূপ। চিকিৎসকেরা জানান, আরজিকর অভয় ক্লিনিকের মধ্যে দিয়ে স্বরূপ এই প্রতিবাদ জানিয়ে ও সাধারণের কথা চিন্তা করে আপাতত এই অভয় ক্লিনিক চলবে। এর পাশাপাশি সমস্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে। কার্যত পূর্ব বর্ধমান জেলার যে কোনো প্রান্ত থেকে রোগীরা এসে টাউন হল প্রাঙ্গণে অভয় ক্লিনিকে চিকিৎসা করাতে পারবে। 9 তারিখ ঘটে যাওয়া যে নৃশংস হত্যালীলা, সঙ্গে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন, তার প্রতিবাদে সারা দেশই গর্জে উঠেছে। সেই সঙ্গে আমাদের ডাক্তার ফ্র্যাটার্নিটির লোকজন যারা আছেন, সঙ্গে সাধারণ মানুষও সেই পথে পা মিলিয়েছেন। এবং তার প্রতীকী আন্দোলন হিসেবে আমরা অভয়া ক্লিনিক শুরু করেছি, যেমন সারা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে। এখানে আমরা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে কতগুলো পরিষেবা দিচ্ছি, যেমন হচ্ছে মেডিসিন, সার্জারি, পেট, গাইনি, দন্ত বিভাগ রয়েছেন, চর্ম বিভাগ রয়েছেন, ইএনটি নাক কান গলা বিভাগ রয়েছেন। এবং এখানে বেসিক যেমন ইসিজি টেস্টের ব্যবস্থা রয়েছে, সঙ্গে ব্লাড টেস্টের ব্যবস্থা রয়েছে। বেসিক সবকিছু বিনামূল্যে দিচ্ছি আমরা। অভয়া ক্লিনিক থেকে কি প্রতিবাদ স্বরূপ করা হচ্ছে? প্রতিবাদ করছেন? একদম, এটা আমরা প্রতীকী আন্দোলন স্বরূপ এগুলো শুরু করেছি। এবং আমরা ডাক্তার আমরা এই কথাই বলতে চাই সমস্ত জনসাধারণের কাছে, যে আমরাও চাই সার্ভিস দিতে, কিন্তু আমাদের ন্যায্য দাবি দেওয়া যত সময় না সরকার পক্ষ মেনে নিচ্ছেন, ততদিন কিন্তু আমাদের এই আন্দোলন চলবে। সরকারি হাসপাতালে, বর্ধমান হাসপাতালে কি বাকি বিভাগ চালু হয়েছে? একদম, শুধু বর্ধমান নয়, সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলেই সব বিভাগই চালু রয়েছেন। আমরা আমাদের ইমার্জেন্সি পরিষেবা আগে যেরকম চলছিল সেরকম নর্মাল রয়েছে। শুধু আমাদের শিক্ষার্থী যারা রয়েছেন বা পিজিটি যাদের বলি আমরা, তারা তাদের ওপিডি সার্ভিস, যা প্ল্যান্ড ওটি বা যে সমস্ত কোল্ড কেস যেগুলো সেখান থেকে বিরত রয়েছেন। কোন বিভাগ এখানে? সব বিভাগ, এখানে সব বিভাগই রয়েছে। আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি, পেট, ইভেন হচ্ছে কার্ডিওলজি জয়েন করেছে আমাদের সঙ্গে অনাময় থেকে। সব দন্ত বিভাগ, সব বিভাগই মোটামুটি রয়েছে। রাস্তায় নেমে আসতে হলো কেন? এই আন্দোলন অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের রাস্তায় নেমে আসতে হবে। এবং যেখানে একজন ডাক্তারবাবু 36 ঘন্টার ডিউটির মধ্যে তিনি অন কল রুমে এইভাবে ধর্ষণ করে তাকে খুন হয়েছে, সেখানে হসপিটালের মধ্যে আন্দোলনটাকে সীমাবদ্ধ করে রাখার কোনো মানে হয় না। সেখানে আমার মনে হয় সমগ্র দেশ, সমগ্র মানুষ আমাদের সঙ্গে পথে পা মিলিয়েছেন। ডাক্তাররা চিকিৎসার মাধ্যম থেকে সাধারণ মানুষকে সুস্থ করে তোলে, আর সেই ডাক্তাররাই সুরক্ষিত নয়। এটা আমরা কেন বলবো? এটা সরকার বলবে যে ডাক্তাররা কেন সুরক্ষিত নয়। তো আমার মনে হয় এক্ষেত্রে সাধারণ মানুষের এটা বোঝা উচিত যে আমাদের যে বেসিক নিডস, যে কর্মক্ষেত্রে সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেটা সরকারের দায়িত্ব নেওয়া উচিত, নাকি ডাক্তারবাবুদের দায়িত্ব নেওয়া উচিত। আমাদের দায়িত্ব তো পরিষেবা দেওয়া, তাই না? অরিজিৎ মন্ডল, সার্জারি পিজিটি।